হ্যালো বন্ধুরা, শাশুড়ি বৌমা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরাও খুব খুব ভালো আছি। আজকের আমার রেসিপি হচ্ছে রাঙালু দিয়ে রাঙালুর পান্তুয়া। তো রাঙালুর পান্তুয়া বানানোর জন্য রাঙালুগুলোকে সবার প্রথমে আমি সেদ্ধ করে নিয়েছিলাম। তো এবার গ্রেটের মধ্যে দেখো, গ্রেটারে গ্রেট করে নিচ্ছি রাঙালুগুলোকে। তো সবার প্রথমে বলে রাখি, আমার চ্যানেলে যারা নতুন, তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবে। আর এদিকে দেখতেই পাচ্ছ চিনি, জল আর এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছিলাম। এখানে আমার সিরাপটা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। এবার আমি কড়া বসিয়ে নিয়েছি। কড়াই দিয়ে দেবো এইখানে মাটন ঘি, পরিমাণ মতো ঘি দিয়ে দিচ্ছি। এবার এখানে ঘিটা দেখো গরম হতে দেবো, ততক্ষণ এখানে সুজির প্যাকেটটা কেটে নিচ্ছি। এবার পরিমাণ মতো বুঝে সুজিটা দিয়ে দিয়েছি, দিয়ে ঘিয়ের সাথে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব। তারপরে অল্প জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে গ্রেট করে রাখা রাঙালুটা দিয়ে দিলাম, দিয়ে সব কিছু একসাথে ভালো করে নেড়ে চেড়ে ম্যাশ করে নিচ্ছি। তারপরে এখানে এলাচের দানা গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আবারও নেড়ে চেড়ে পাক খাইয়ে নামিয়ে নিলাম। এবার ভালো করে মেখে নিয়ে একটা ডো তৈরি করে 15 মিনিট মতো রেস্টে রাখবো। ততক্ষণ এখানে নারকেল কুড়ো নিয়ে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি একটা 10 টাকার দামের আমুল প্যাকেটের দুধ। দেখো গুঁড়ো দুধ দিয়ে নারকেলটাকে ভালো করে মেখে নিচ্ছি। তো আমার এখানে দেখো পুরটা একদম সুন্দর করে মেখে তৈরি করা হয়ে গেছে। 15 মিনিট পর ঢাকাটা খুলে দেখে নিলাম, দেখো কতটা সফট আর নরম আছে। এবার আমি এক এক করে লেচি কেটে নেবো। সাইজটা তোমরা তোমাদের মনের মতন করে দেবে। তো দেখো আমি এখানে ছোটো ছোটো সাইজ করেছি, আর হাতের মধ্যেই নারকেলের ডো নিয়ে এরকম নাড়ুর মতো গোল গোল পাকিয়ে রেখে দেবো। এবার খিলি করে ওই নারকেল নাড়ুর যে পুরটা করে রেখেছিলাম সেটাই কিন্তু মাঝখানে দিয়ে দিলাম, দিয়ে মুখগুলোকে এইভাবে বলের মতো করে গোল গোল করে তৈরি করে নেবো। তো দেখো সবকটা এরকম পান্তুয়া বানিয়ে নিচ্ছি আমি একইভাবে। এরপর কড়া গ্যাস জেলে আমি কড়া বসিয়ে দিয়েছি। কড়া তেল গরম হয়ে গেলে আমি এক এক করে পান্তুয়াগুলো সব ভেজে নেবো লাল লাল করে। তো এখনও পর্যন্ত যারা নতুন বন্ধু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দাও। ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল। আশা করছি ভালো লাগবে। তো দেখো আমার লাল লাল করে একদম ভাজা হয়ে গেছে। এবার আমি তেল থেকে ছেঁকে তুলে নেবো। এইভাবেই সেম কিন্তু পরপর আমি এক এক করে ভেজে নেব। তো তোমরাও চটপট বাড়িতে একবার এরকম রেসিপি ট্রাই করে দেখো। তো দেখো তেল থেকে ছেঁকে তুলে নিয়ে চিনি সিরাপের মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে কিন্তু প্রত্যেক কটা পান্তুয়া আমার তৈরি হয়ে গেল। দেখো বন্ধুরা, অল্প সময় কত সুন্দরভাবে বাড়িতেই পান্তুয়া বানিয়ে নিয়েছি। এবার আমি ঢেকে রাখলাম। তো দেখো তার পরের দিন সকালে কত সুন্দরভাবে পান্তুয়াগুলো ফুলেছে আর কতটা নরম আর সফট হয়েছে আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো উপর দিয়ে একটু মিষ্টির রস দিয়ে দিচ্ছি। এবার একটা পান্তুয়া ধরে দেখাই, দেখো কতটা স্পঞ্জি আর নরম হয়েছে। কেটে দেখাই, ভেতরটা স্টাফটা পুরো একদম নারকেলের পুরে ভরা, তোমরা দেখতেই পাচ্ছ। আর কত নরম হয়েছে, খেতেও কিন্তু খুবই অসাধারণ হয়েছে। তোমরা তাড়াতাড়ি বাড়িতে একবার ট্রাই করে ফেলো।